আসসালামু আলাইকুম। আমি মাহমুদুর রহমান। আজকে আপনাদেরকে দেখাবো একটা অ্যাপস কিভাবে Google Play Console এ পাবলিশ করবেন। তো আমি যে অ্যাপসটা পাবলিশ করব এটা ওয়েব বেস অ্যাপস। তো চলেন দেখে আসি। অ্যাপ পাবলিশ করার জন্য আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে, ফার্স্টে লাগবে এবি ফাইল অর্থাৎ অ্যাপের মূল ফাইলটা, তারপর লাগবে ব্যানার, তারপর লোগো এবং ডেসক্রিপশন লাগবে, তারপর লাগবে স্ক্রিনশট। তো আমি সবগুলো একটা ফোল্ডারের ভিতর রেডি করে রেখেছি। এখন অ্যাপ পাবলিশ করা দেখাবো। তো আমাদেরকে প্রথমে যেতে হবে Google Play Console এ। তো আমার এখানে দুইটা অ্যাপস দেখতে পাচ্ছেন পাবলিশ করা আছে। তো প্লে কনসোলে আসার পর আমাদের হচ্ছে ক্রিয়েট অ্যাপ অ্যাপে ক্লিক করতে হবে এবং হচ্ছে অ্যাপের নাম লিখতে হবে। তো আমি এখন অ্যাপের নাম লিখছি লাইক ফর লাইক ওআরজি। তো এটা হচ্ছে অ্যাপের নাম। তারপর এটা অ্যাপ না গেম সেটা দিতে হবে। গেম হলে গেমে ক্লিক করবেন অ্যাপ হলে অ্যাপে। তারপর এটা ফ্রি অ্যাপ, পারচেস করতে কোনো টাকা লাগবে না, চালাইতে ইনস্টল করতে কোনো টাকা লাগবে না। তারপরে এই দুইটাতে টিক মার্ক দিবেন, দেন ক্রিয়েট অ্যাপ। তো নিয়ম অনুযায়ী আমাদের স্টেপ বাই স্টেপ করতে হবে। সেট আপ ইউর অ্যাপ, এগুলো আস্তে আস্তে ফিল আপ করতে হবে। তো এখানে দেখেন অনেকগুলো অপশন হাইড ছিল, আমি এখানে সবগুলা হচ্ছে একটা একটা করে শো করছি, মানে একটা ক্লিক করলে সবগুলো শো হয়ে যায়। তো আমি কন্টেন্ট রেটিংটা আগে দেখে আসি। আমি যেগুলো করছি আপনারাও এগুলো করবেন। এখানে ইমেইল অ্যাড্রেস দিতে হবে। তো আমি হচ্ছে একটা ইমেইল অ্যাড্রেস এখানে দিচ্ছি, আমার ইমেইল অ্যাড্রেস। তারপর এটা কি ধরনের অ্যাপ, গেম নাকি সোশ্যাল কমিউনিকেশনের অ্যাপ অথবা আদার্স অ্যাপস, যেটা হোক আপনি দিবেন। তারপর হচ্ছে এখানে এগুলা নো করে দিবেন। যদি আপনার অ্যাপের সাথে যায় তাহলে ইয়েস করবেন, ইয়েস হলে কি কারণে এগুলা ইউজ করছেন সেটাও দিবেন, আর না হলে নো করে দিবেন সবগুলা। নো করার পর এখানে দেখেন নেক্সটে যাওয়ার অপশন নাই, থ্রি ডট মেনুতে ক্লিক করে সেভে ক্লিক করতে হবে, তাহলে নেক্সটের অপশনটা শো হবে। হওয়ার পর তারপর হচ্ছে সাবমিট। আচ্ছা, তাহলে আমি যেটা করলাম এখন ব্যাকে যেয়ে দেখে আসি। ব্যাকে এসে দেখতে পাচ্ছি আমি মাত্র একটা কমপ্লিট করছি। তো এখানে সবগুলো স্টেপ একটার পর একটা কমপ্লিট করতে হবে। তো কমপ্লিট করব তার আগে আমি আমার এ বি ফাইলটা প্রোডাকশন থেকে আপলোড করে আসি। তো দেখেন রিলেসের আন্ডারে প্রোডাকশন, এখানে হচ্ছে এ বি ফাইলটা আপলোড করতে হয়। ক্রিয়েট নিউ রিলেসে ক্লিক করলাম, তারপর হচ্ছে এখানে আপলোডিং এর অপশন আসবে, এই যে আপলোড। তো আমার এ বি ফাইলটা এখানে চেনাই দিতে হবে। আমার এ বি ফাইলটা লাইক ফর লাইক নামে একটা ফোল্ডারের ভিতর রাখা আছে, এটা হচ্ছে এ বি ফাইল। এখানে যে সবগুলাই আছে যেগুলো আমি ফার্স্টে দেখাইছিলাম। তারপর ওপেনে ক্লিক করি। ওপেনে ক্লিক করলে এটা আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে, এটা ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিডের উপরে। আমার ইন্টারনেট স্পিড অনেক ভালো, আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। তো হচ্ছে এখানে কিন্তু কিছু লেখার প্রয়োজন নেই, অটোমেটিক এখানে চলে আসবে। রিলেজ নেম কি সবকিছু ডিটেলস এখানে ও নিয়ে নিবে। এখানে আপনি চাইলে কিছু নোট করে রাখতে পারেন। তো পরবর্তীতে যখন আপডেট করবেন তখন কিন্তু এখানে লেখার প্রয়োজন পড়ে। তো দেখেন আমার এবি বান্ডেলটা আপলোড হয়ে গেছে। তারপর আমি এটাকে সেভ করে রাখলাম। সেভ। আচ্ছা, এখন যেভাবে করতেছিলাম আমি সেখানেই চলে যাই। তো আমি একটা কমপ্লিট করছিলাম এটা। তো আপনারা এখান থেকে শুরু করবেন। সেট প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি একটা লিঙ্ক প্রয়োজন, এটা কিভাবে করতে হয় আমার একটা ভিডিও আছে, দেখে আসবেন। প্রাইভেসি পলিসি জেনারেট কিভাবে করতে হয় তার উপর। তো প্রাইভেসি পলিসির লিঙ্কটা আমি দিয়ে দিলাম, তারপর সেভে ক্লিক করলাম। এখন ব্যাকে যাই। দেখেন ২ নম্বর স্টেপ, মানে ২ টা স্টেপ আমার কমপ্লিট হয়ে গেল, ১ টা ২ টা। এবার অ্যাপ অ্যাক্সেস। এখানে যেটা বলতেছে এটা হচ্ছে আপনার অ্যাপে ঢুকতে গেলে কি কোনো রেস্ট্রিকশন আছে? ইমেইল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করতে হয়? যদি না থাকে তাহলে এটা দিয়ে দিবেন। আর যদি থাকে তাহলে এখানে ইনস্ট্রাকশনটা বলে দিবেন। অর্থাৎ ইমেইল অ্যাড্রেস বা ফোন নাম্বার, যেকোনো একটা ডেমো ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, পাসওয়ার্ড এখানে এই ঘরের ভিতর লিখে দিবেন। তো যেহেতু আমার এখানে ঢোকার জন্য অ্যাপে কোনো রেস্ট্রিকশন নাই, তাহলে সেজন্য আমি অল ফাংশনই ফাংশনালিটি ইজ আনাবেল, এটা উইদাউট স্পেশাল অ্যাক্সেস এটা দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। দেন ব্যাক। তারপর হচ্ছে অ্যাডস। আমার অ্যাপের ভিতর কি অ্যাড আছে নাকি অ্যাড নাই, না থাকলে না দিবেন, আর যদি অ্যাড শো হয় তাহলে ইয়েস। খুবই সহজ। সেভ করলাম, ব্যাকে আসলাম। দেখেন কতগুলো স্টেপ কিন্তু আমার ডান হয়ে গেছে। টার্গেট অডিয়েন্স কত বছর থেকে কত বছর বয়সী ছেলে মেয়েরা আমার এটা ব্যবহার করবে। তো আমি 16 থেকে 18 দিলাম, দেওয়ার পর নেক্সট। তারপর
এটা নো দিয়ে দিব, তারপর সেভ দিব। এখন আবার ব্যাকে চলে যাব। এটাও কমপ্লিট। এটা আমার একটা নিউজ অ্যাপ কিনা বা নিউজ রিলেটেড অ্যাপ কিনা, নো নো করে দিলাম। তারপরে বাদ থাকলো কোভিড-19 রিলেটেড, কোভিড-19 এর কোনো নিউজ টিউজ কোনো ওই রিলেটেড কোনো ইনফরমেশন অ্যাপের ভিতর শো করা হয় কিনা, নো নো করে দিলাম। তারপরে হচ্ছে ডাটা সেফটি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটার জন্য অ্যাপ কিন্তু বারবার রিজেক্ট হয়, তো নো করে দিলাম। অ্যাপে হচ্ছে অপশন যেটা আছে ফার্স্ট, এটাও ইয়েস করতে হবে। তারপর এনক্রিপ্ট ট্রানজেক্ট হয় কিনা ডাটাগুলো, হয়। তারপর ইউজার চাইলে ডাটা ডিলিট করতে পারবে কিনা, ইয়েস। তারপরে হচ্ছে নেক্সটে যাই। যাওয়ার পর এখানে আমার লোকেশন আমার অ্যাপে নেয়। অ্যাপ ওপেন করলে লোকেশন চাই, কোন লোকেশন থেকে, তো কি কারণে চাই এটা এখানে বলে দিতে হবে। শুধু কি লোকেশন কালেক্ট করে ডাটা নাকি শেয়ারও করে? কালেক্ট করে। তারপর হচ্ছে এই অপশনগুলো দিয়ে দিবেন। তারপর কি কারণে ইউজারের লোকেশন জানতে চাই, অ্যাপ ফাংশনালিটি দিয়ে দিলাম। তারপর হচ্ছে নেক্সট, তারপর নেক্সট, তারপর সাবমিট। তারপরে ব্যাকে আসি। এখন দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অ্যাপস কিনা, নো। আমার এটা প্রাইভেট, আমার নিজের পার্সোনাল। তারপরে এখানে দুইটা অপশন আর মাত্র বাদ আছে, তো প্রথমটাতে যাই দেখি অ্যাপের ক্যাটাগরি। এটা অ্যাপ, এটা গেম না। গেম হলে গেম দিতে পারতেন। কি ধরনের অ্যাপ? তো আমি এটা এন্টারটেনমেন্ট রিলেটেড দিয়ে দিই। তো ট্যাগ এখানে হচ্ছে আমার অ্যাপটা মূলত প্রোমোট টাইপের, তো প্রোডাক্টিভিটি দিয়ে দিই। তারপরে বিজনেস জব সিক দিয়ে দিই। আচ্ছা, এই দুটাই দিয়ে অ্যাপ্লাই করে দিই। ট্যাগ দিলে আপনার অ্যাপটা তাড়াতাড়ি মানুষ খুঁজে পাবে। তো হচ্ছে ইমেল অ্যাড্রেস আবার দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, তারপর ফোন নাম্বার দিব না, এবং প্রাইভেসি পলিসি যে লিঙ্কটা ছিল ওটা আবার দিয়ে দিলাম। দেন সেভ। সেভ হয়ে গেল। এখন এইখানে ক্লিক করে ব্যাকে যাব। আবার দেখি কি বাদ আছে। আর একটা অপশন দেখা যায় এখানে, ওই যে ডিসক্রিপশন, ফুল ডিসক্রিপশন এবং শর্ট ডিসক্রিপশনটা দিতে হবে। তো খুব ইজি, দেখেন স্টেপ বাই স্টেপ আমাদের মূলত আসতে হয়। এটুকু আমি শর্ট ডিসক্রিপশন দিতে চাই, দিয়ে দিলাম। তারপরে হচ্ছে লং ডিসক্রিপশন দিতে হবে। এটা আমি হচ্ছে এইটুকু দিয়ে দিলাম। একটা নিয়ম আছে দেখেন এখানে, শর্ট ডিসক্রিপশন কিন্তু আপনি ৮০ সংখ্যার বেশি দিতে পারবেন না। ৮০ ডিজিট আপনাকে হতে হবে। তারপর লং ডিসক্রিপশন ৪০০০। কম হলে সমস্যা নেই, একেবারে অনেক কম হলে তো অবশ্যই সমস্যা। তো খেয়াল রাখবেন যেন বেশি কম না হয়ে যায়। তারপর সেভ। আচ্ছা, সরি, এখানে হচ্ছে অ্যাপের আইকন দিতে হবে। তো অ্যাপের আইকন লোগো আমি আগে থেকে সেট করে রাখছিলাম। এটা গুরুত্বপূর্ণ, দেখবেন এই পিক্সেলটা মনে রাখবেন, 512 বাই 512 পিক্সেল। আর ফরম্যাট পিএনজি অথবা জেপিজি একটা হলেই হবে। তারপর হচ্ছে ফিচার গ্রাফিক্স, এটা দিতে হবে। ফিচার গ্রাফিক্সের ভিতরে হচ্ছে এটা, এই ব্যানারটা, এটারও একটা সাইজ আছে 1024 বাই 500 পিক্সেল। আর এমবিপিএস 15 এমবিপিএস এর নিতে, সরি 15 এমবির নিচেই হতে হবে। তারপর ফোনের স্ক্রিনশট, মিনিমাম 5টা স্ক্রিনশট লাগবে। সরি, মিনিমাম 3টা স্ক্রিনশট লাগবে এবং ম্যাক্সিমাম 8টা আপনি এখানে দিতে পারবেন। তো স্ক্রিনশটগুলো আমি এখানে দিয়েছি, চাইলে এভাবে করে দেওয়া যায়। আচ্ছা, মানে আপনার যেটা পছন্দ আগে পরে করে দিতে পারবেন। তো এই হচ্ছে এখানকার কাজ। তারপর সেভ করি। দেখেন আমার এখানে কিন্তু লোগো চলে আসছে। তো মোটামুটি কিন্তু আমার কাজ শেষ। এখান থেকে এই প্রোডাকশনের আন্ডার যে কান্ট্রি এখানে চেনাই দিতে হবে, অ্যাড কান্ট্রি, কোন কোন দেশে অ্যাপটা ডাউনলোড
মানে চলবে, ডাউনলোড করতে পারবে কোন কোন কান্ট্রি থেকে। যখন প্লে কনসোলে সার্চ করে তখন কোন কোন কান্ট্রি থেকে সার্চ করে আমার অ্যাপটা পাবে এটা এখানে বলে দিতে হবে। তারপর এডিট রিলিজ, এখানে কিন্তু রিভিউ রিলিজে ক্লিক করা মাত্রই রিভিউতে চলে যাবে। তার আগে আমি একবার দেখে আসি কি কি করলাম। তো এই হচ্ছে আমার অ্যাপটা, লাইক ফর লাইক ওআরজি। ওকে, নামটা গুরুত্বপূর্ণ, দেখা প্রয়োজন। তারপরে আমার এখানে আচ্ছা, আমি কি কি করছি এগুলো আমি জাস্ট একবার দেখে নিলাম। তো এখান থেকেও দেখা যায় রিলিজ ওভারভিউ থেকে। এখানে ডিটেলস পাওয়া যাবে, এই যে আমি কোন এবি ফাইলটা পাবলিশ করার জন্য দিয়েছি, তারপর কি কি এখানে ইনফরমেশন দিয়েছি, কান্ট্রি কি দিলাম। এখানে অনেক কান্ট্রি তো অনেকগুলা একের পর এক এভাবে আসে। তো হচ্ছে যাই হোক, আহ, আপনারা দেখে আসতে পারবেন আরেকবার। তারপর প্রোডাকশনে ক্লিক করবেন, ক্লিক করে এডিট রিলিজ, দেন রিভিউ রিলিজে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাপটা সাবমিট হয়ে যাবে। তো আমি সাবমিট করে দিই। দেখেন একটা এরর আসছে, কি এরর এটা দেখে আসি। অ্যাডভান্সিং আইডি দিতে হবে। আচ্ছা, এই যেখানে ক্লিক করবে এবং অ্যাডভান্সিং আইডিটা আমি ইয়েস করে দিব। এটা কি কারণে ব্যবহার হচ্ছে, অ্যাপ ফাংশনালিটি। তারপর সেভ, তারপর ব্যাকে যাব। তো এই যে ওইগুলা আমি যেগুলো একটার পর একটা করেছিলাম, হ্যাঁ সবগুলো আসছে। আবার প্রোডাকশনে যাব, তারপর আবার রিভিউ করব, দেখি আর কোনো সমস্যা আছে কিনা। আশা করি নাই, হয়ে যাবে। তো ওয়ার্নিং আসছে, এই হলুদ কালারের যত ওয়ার্নিং আসুক না কেন এটা আপনার জন্য কোনো সমস্যা না। লাল করে যদি কোনো কিছু আসে সেটা আপনার জন্য সমস্যা। তো স্টার্ট রোল আউট টু প্রোডাকশন এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা পাবলিশের জন্য গুগলের কাছে চলে যাবে এবং গুগল এটা রিভিউ করবে। তারপর অ্যাপটা যদি পাবলিশের যোগ্য হয় তাহলে পাবলিশ করবে, না হলে ক্যান্সেল করে দিবে, রিজেক্ট করে দিবে। পরবর্তীতে আপডেট করে আবার সাবমিট করা যাবে। তো যতবারই রিজেক্ট করুক আপনি আপডেট করে ওই সমস্যা, যে সমস্যার কথা বলবো ওটা সলভ করে আবার হচ্ছে রিভিউ করতে পারবেন। তো আমার অ্যাপটা আশা করি একবারেই পাবলিশ হয়ে যাবে, কারণ এর আগে আমি প্রচুর অ্যাপ পাবলিশ করছি, আমার একটা এক্সপিরিয়েন্স আছে। সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি এটা একবারেই পাবলিশ হয়ে যাবে ইনশাল্লাহ। তো রোল আউটে ক্লিক করলাম, এখন কিন্তু এটা দেখেন ইন রিভিউতে আছে। ঠিক আছে, তো আমি হচ্ছে অল অ্যাপে ক্লিক করি। এখানে দুইটা অ্যাপ আগে পাবলিশ করছিলাম, প্রোডাকশনে আছে, একটা ভিপিএন আর একটা এই সেম ক্যাটাগরির অ্যাপ, প্লে টু বক্স। তো আপনার প্লে টু বক্স দেখে আসতে পারেন। আর এটা হচ্ছে লাইক ফর লাইক ওআরজি। তো এটা আমি প্রোডাকশনের জন্য রিভিউতে দিয়েছি। এখন হচ্ছে ওরা রিভিউ করবে, রিভিউ করার পর ওরা একটা লাইভ করে দিবে, তারপর আমি গুগল প্লে স্টোরে যেয়ে এটা খুঁজে পাবো। তো এই অ্যাপটা আমি দেখে আসি গুগল প্লে স্টোরে, এই যে এরকম এই অ্যাপেরও একটা লিঙ্ক জেনারেট হবে। তো এখানে এরকম প্রোডাকশন লেখা আসবে, রিভিউয়ের এখানে অ্যাডাপ্টের জায়গা প্রোডাকশন লেখা আসবে। তারপরে এই লিঙ্কে ক্লিক করলে আমি এই অ্যাপটা খুঁজে পাবো। এখন নাই, খুঁজে পাওয়া যায়নি। তো এই হচ্ছে ব্যাপার, আপনার অ্যাপ পাবলিশ করতে যে যত ধরনের সমস্যা ফেস করেন না কেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন, এই ভিডিওর কমেন্টসে কমেন্টস করবেন। আমি যতদূর আমার জ্ঞান আছে, আমি যতটুকু জানি ততটুকুর ভিত্তিতে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।